ওয়েলকাম ব্যাক টু দ্য কোর্স। এই লেসনে আমরা শিখব কিভাবে আমরা কন্টেন্ট মার্কেটিং এর থ্রুতে আমাদের প্রোডাক্ট সেল করতে পারি। আপনারা যদি আমাদের প্রিভিয়াস লেসনগুলো কমপ্লিট করে থাকেন তাহলে অলরেডি আপনাদের কন্টেন্ট মার্কেটিং এর যে বিভিন্ন কন্টেন্ট আমরা কন্টেন্ট মার্কেট করে থাকি বা হচ্ছে আমরা যেসব প্ল্যাটফর্মে মার্কেট করে থাকি এগুলোর ব্যাপারে আপনাদের অলরেডি একটা ডিটেলড আইডিয়া হয়ে যাওয়ার কথা। তাই আমরা দেরি না করেই ফার্স্টেই চলে যাব যে আমরা কিভাবে আপনার যে প্রোডাক্টটা আছে অনলাইন বিজনেসের যে প্রোডাক্ট আছে কিভাবে আপনি কন্টেন্টের থ্রুতে রাইট অফ কন্টেন্ট আপনার যে টার্গেট পটেনশিয়াল কাস্টমার বেস আছে তাদের কাছে আপনি ইজিলি মার্কেট করতে পারবেন। তো ফার্স্ট স্টেপ হচ্ছে চুজিং ইউর প্ল্যাটফর্ম ওয়াইজলি। আগেই বলেছি যে প্রত্যেক বিজনেসের জন্য কিন্তু একটা সুটেবল প্ল্যাটফর্ম আছে। একজন ইলেকট্রনিক অ্যাপ্লায়েন্সটা সেল করছে তার বিজনেসের জন্য যে প্ল্যাটফর্মটা তার জন্য ঠিক আপনি যদি হচ্ছে একটা কসমেটিক ডিস্ট্রিবিউটর বিজনেস আপনি হ্যান্ডেল করে থাকেন তাহলে কিন্তু আপনি সেম প্ল্যাটফর্মে কাজ করতে পারবেন না। ওই জন্য আপনার বিজনেসের জন্য কোন প্ল্যাটফর্মটি রাইট এটা জানা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। আর এটা জানার জন্য একটা স্টেপ হচ্ছে আপনার যে টার্গেট অডিয়েন্স তাদের ব্যাপারে নলেজ রাখা। যেখানেই যে প্ল্যাটফর্মে আপনার অডিয়েন্সদের প্রেজেন্স সবচেয়ে বেশি সেই প্ল্যাটফর্মটি আপনার কন্টেন্ট মার্কেটিং এর জন্য সুটেবল প্ল্যাটফর্ম এবং ওই প্ল্যাটফর্মে আপনি আপনার কন্টেন্টটি মার্কেট করে থাকবেন। অ্যাজ দ্য সেকেন্ড স্টেপ অবভিয়াসলি আপনি এফোর্ট দিবেন আপনার অডিয়েন্স বেসটাকে বিল্ড করার জন্য। ধরে নিলাম আপনি নতুন একটি অনলাইন বিজনেস লঞ্চ করেছেন, আপনার কোনো এক্সিস্টিং অডিয়েন্স নেই। অ্যাজ এ রেজাল্ট আপনি যতই কন্টেন্ট পুশ করতে থাকেন না কেন আপনার কিন্তু প্রোডাক্ট সেল হবে না, কারণ আপনার যদি মাত্র 4-5টা লাইক থেকে থাকে ফেসবুক পেজে, আপনার ওয়েবসাইটে কিন্তু আপনি আলটিমেটলি 4-5 জনের থেকে একজনকেও রিডিরেক্ট করতে পারবেন না, এবং যেটা হবে আলটিমেটলি এই 4-5 জনের থেকে একজনকেও কিন্তু আপনার কনভার্ট করার চান্স রিলেটিভলি কম। ওই জন্যই আমি বলবো যদি আপনার এইম থাকে যে হচ্ছে অনলাইন বিজনেসের থ্রুতে আপনার সোশ্যাল মিডিয়া চ্যানেলস বা ওয়েবসাইটের থ্রুতে প্রোডাক্ট সেল করে থাকা, তাহলে ফার্স্ট কয়েক মাস শুধু কমপ্লিট ফোকাস দিবেন যে হচ্ছে আপনার অডিয়েন্স বেসের সাথে বিল্ড হয়। যখন আপনার অডিয়েন্স বেসটা একটা লেভেলে চলে আসবে, যখন একটা কনস্টেবল অ্যামাউন্ট অফ অডিয়েন্স আপনি পেয়ে যাবেন, যখন আপনি হচ্ছে প্রোডাক্ট পুশ করার মতো কন্টেন্ট পোস্ট করবেন, তখন ইজিলি আপনার এই অডিয়েন্স বেস থেকে কিছু মানুষ ইন্টারেস্টেড হবে আপনার প্রোডাক্টটি কেনার জন্য, এবং তখন তারা বায়ার্স বেসের যে নেক্সট স্টেপটা আছে তারা তখন ওই স্টেপে প্রমোটেড হবে। থার্ড স্টেপ অফ সেলিং প্রোডাক্টস থ্রু কন্টেন্ট মার্কেটিং হচ্ছে আপনি আপনার যে অডিয়েন্স বেসটা বিল্ড করে ফেলছেন তাদের সাথে একটা রিলেশনশিপ বিল্ড করা। এই রিলেশনশিপ বিল্ড করার বিভিন্ন স্ট্র্যাটেজি আমি এর আগে লেসনগুলোতে ডিসকাস করেছি। একটা ওয়ে হতে পারে আপনি সোশ্যাল মিডিয়াতে তার সাথে কনস্ট্যান্ট এনগেজ করতে পারেন লাইভ ভিডিওস, আপনি কমিউনিটি ক্রিয়েট করতে পারেন, আপনি ফেসবুক গ্রুপ ক্রিয়েট করতে পারেন যেখানে আপনি হচ্ছে আপনার যে টার্গেট পটেনশিয়াল কাস্টমার্স আছে বা আপনার যে রেগুলার অডিয়েন্স আছে তাদের সাথে আপনি রেগুলারলি ইন্টারাক্ট করবেন। অ্যাজ এ রেজাল্ট তারা ফিল করবে যে তারা আপনার বিজনেসের জন্য ইম্পর্টেন্ট, তারা নার্চার্ড ফিল করবে ফ্রম ইউর সাইড অফ দ্য বিজনেস, এবং অ্যাজ আ রেজাল্ট যেটা হবে যে তারা হচ্ছে তখন আউট অফ দ্যাট ইমোশনাল কানেকশন উই ট্রাস্টওয়ার্দিনেস তখন তারা হচ্ছে আপনার থেকে প্রোডাক্ট পারচেস করতে আপনার সাথে একটা লং টার্ম রিলেশনশিপ বিল্ড করার জন্য ইনক্লাইন্ড ফিল করবে। থার্ড স্টেপ হবে রিডিরেক্টিং পিপল টু ইউর ওয়েবসাইট। আপনি যদি রিলেটিভলি নতুন বিজনেস ওনার হয়ে থাকে, আপনার ওয়েবসাইটে যদি রিলেটিভলি নতুন হয়ে থাকে, আনলেস আপনার সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন একদম টপ নচ লেভেলের, মানুষ কিন্তু আপনার ওয়েবসাইটটি খুঁজে পাবে না। অথবা মানুষ যদি আপনি যে প্রোডাক্টটা মার্কেট করছেন এটা যদি হচ্ছে তারা গুগল করে বা হচ্ছে সার্চ ইঞ্জিনে সার্চ করে থাকে তারা কিন্তু ইজিলি খুঁজে পাবে না। তখন আপনাকে যেটা হেল্প করতে পারে সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া পোস্ট। তো ধরা যাক আপনার ওয়েবসাইটও আছে এবং সাথে আপনি হচ্ছে একটা ফেসবুক পেজ ওপেন করলেন অথবা আপনি একটা হচ্ছে ইউটিউব চ্যানেল ওপেন করলেন, তখন যেটা করতে পারেন আপনি আপনার প্রোডাক্টের ব্যাপারে যখন হচ্ছে সোশ্যাল মিডিয়া পেজে পোস্ট দিচ্ছেন তখন হচ্ছে আপনি সাথে আপনি যখন ওইটা একটা পোস্ট দিলেন, ধরা যাক একটা ছবি পোস্ট দিলেন সাথে কিছু প্রোডাক্ট স্পেসিফিকেশন, তখন আপনি আপনার ওয়েবসাইটে ওই প্রোডাক্টের লিঙ্কটা হচ্ছে আপনি কমেন্টে দিয়ে দিতে পারেন এবং বলতে পারেন ক্যাপশনে যে হচ্ছে চেক আউট দ্য কমেন্ট টু লার্ন মোর অ্যাবাউট আওয়ার প্রোডাক্ট অর চেক আউট দ্য কমেন্ট টু বাই দ্য প্রোডাক্ট রাইট অ্যাওয়ে। এরকম কিছু হুকিং কল টু অ্যাকশন আপনি হচ্ছে কমেন্টে ইনক্লুড করে দিতে পারেন। অ্যাজ এ রেজাল্ট মানুষ তখন রিডিরেক্টেড হবে ফ্রম সোশ্যাল মিডিয়া পেজ টু ইউর ওয়েবসাইট, তখন তারা আলটিমেটলি আপনার ওয়েবসাইটটা খুঁজে পাবে, তখন আপনার ওয়েবসাইট থেকে তারা ইজিলি আপনার প্রোডাক্টটা পারচেস করতে পারবে। এরপর স্টেপ হচ্ছে ইনভেস্ট অন কনভারসেশনাল কমার্স। এখন কনভারসেশনাল কমার্স বলতে আমরা কি বুঝি?
একটু আগে আমি আপনাদের সাথে কিন্তু ডিটেইলে কথা বললাম যে হচ্ছে আগে একটা সময় ছিল যে মানুষ হচ্ছে কমেন্ট করতো কিন্তু বিজনেস ওনাররা কমেন্টে রিপ্লাই দিত না, বা দেখা যেত যে মানুষ হচ্ছে ফেসবুক পেজে মেসেজ দিয়ে যাচ্ছে, মেসেজের পর মেসেজ, কিন্তু হয়তো বিজনেস ওনাররা ঠিক মতো রিপ্লাই দিচ্ছে না, অনেকদিন পর পর রিপ্লাই দিচ্ছে। অ্যাজ আ রেজাল্ট যেটা হতো, তখনকার দিনে হয়তো আপনার কম্পিটিটরস অত বেশি ছিল না, বা আপনি যার আপনার যে ক্লায়েন্ট তার কম্পিটিটর অত বেশি ছিল না, এই জন্য হয়তো বা তখন এই ইন্টারেস্টেড পটেনশিয়াল কাস্টমার্সরা সাথে মুভ অন করতো না। কিন্তু এখন কম্পিটিশন এত বেড়ে গেছে যে আপনি যদি আপনার পটেনশিয়াল কাস্টমার্স বা অডিয়েন্সকে ইম্পর্টেন্ট ফিল না করেন, তাহলে কিন্তু তার সাথে সাথে আপনার যে কম্পিটিটিভ বিজনেস আছে তার কাছে সুইচ করবেন। এই জন্য ইটস ভেরি ইম্পর্টেন্ট যে হচ্ছে আপনি আপনার অডিয়েন্সকে ইম্পর্টেন্ট ফিল করেন। এই ইম্পর্টেন্ট ফিল করানোর অন্যতম ওয়ে হচ্ছে আপনি একটা কনভারসেশনাল কমার্স ইকোসিস্টেমে ইনভেস্ট করা। কনভারসেশনাল কমার্স ইকোসিস্টেম কি হতে পারে? কনভারসেশনাল কমার্স হচ্ছে বেসিক্যালি কনভারসেশনের থ্রুতে বিজনেস করা। ধরা যাক আপনার একটি ফেসবুক পেজ আছে, আপনি একটা প্রোডাক্টের পোস্ট দিলেন, একজন ইন্টারেস্টেড ভিজিটর ধরা যাক আপনাকে ওই পোস্টের একটা ছবি তুলে আপনার ফেসবুক পেজে মেসেঞ্জারে হচ্ছে আপনাকে মেসেজ পাঠিয়েছে যে হচ্ছে প্রোডাক্টের প্রাইস কত, অথবা হচ্ছে প্রোডাক্টে কোনো ওয়ারেন্টি আছে কিনা। তো এক কথায় চাইলে আপনি কিন্তু এটা কয়েকভাবে লিখে দিতে পারেন। আপনি কিন্তু চাইলে বলতে পারেন না কোনো ওয়ারেন্টি নেই, আপনি জাস্ট নো লিখে দিতে পারেন। অথবা আপনি কিন্তু এভাবে সুন্দর করে গুছিয়ে লিখে দিতে পারেন যে হচ্ছে আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার পেজ, অ্যাট দিস মোমেন্টে আমরা এই প্রোডাক্টে কোনো ওয়ারেন্টি দিতে পারছি না, বাট দেন এগেইন আমাদের ওয়ারেন্টি হচ্ছে আমাদের প্রোডাক্টটা এই চায়না থেকে আমি ইম্পোর্ট করে এনেছি, প্রোডাক্টের কোয়ালিটি অনেক ভালো, প্লাস আপনি চাইলে হচ্ছে এই কাস্টমার রিভিউগুলোও দেখতে পারেন। আই হোপ এগুলো আপনাকে প্রোডাক্টটি পারচেস ডিসিশনে আসতে হেল্প করবে। এই যে দেখলেন যে কত সুন্দর করে অ্যাসিস্ট করলো, এই জিনিসটাই কিন্তু কনভারসেশনাল কমার্সের পার্ট। তো আপনি যখন সুন্দর করে আপনার কাস্টমারের সাথে কথা বলছেন অথবা আপনার পটেনশিয়াল কাস্টমারের সাথে কথা বলছেন, তখন কিন্তু আপনার কাস্টমার আপনার বিজনেসের সাথে আরো ইজিলি নিজেকে কানেক্ট করাতে পারছে, এবং তখন কিন্তু ওই কানেকশনটা বিল্ড হয়ে যাচ্ছে, যাতে করে হয়তোবা অ্যাট দ্যাট মোমেন্ট তারা যদি আপনার থেকে প্রোডাক্টটা নাও কিনে, ইন ফিউচার হয়তোবা তারা আপনার এই ভালো বিহেভিয়ারের জন্য আপনার কথা মনে রাখলো এবং পরবর্তীতে অন্য কোনো প্রোডাক্ট নেওয়ার জন্য আপনার কাছে ব্যাক করলো। এই জন্যই কনভারসেশনাল কমার্স এখনকার দিনে ইটস ভেরি ইম্পর্টেন্ট। এখন কনভারসেশনাল কমার্সে কিভাবে ইনভেস্ট করতে পারেন? প্রথমে আপনি ভালো কিছু কাস্টমার রিলেশনশিপ ম্যানেজার হায়ার করতে পারেন, যারা হচ্ছে আপনার যে কাস্টমার্স যারা হচ্ছে ধরা যাক ফোনের মাধ্যমে অ্যাসিস্ট্যান্স চায় বা হচ্ছে মেসেজ দিয়ে অ্যাসিস্ট্যান্স চায়, তাদেরকে যদি প্রপার অ্যাসিস্ট্যান্সটা দেয়, যাতে করে এসব কাস্টমার ইম্পর্টেন্ট ফিল করে এবং নার্চার্ড ফিল করে। নেক্সট স্টেপ হচ্ছে সবসময় একজন একজন বায়ারকে তার বায়ার্স ফেসটি প্রতিটা স্টেপের মধ্যে দিয়ে যেতে অ্যাসিস্ট করা। আমরা তো আগেই জেনেছি যে হচ্ছে বায়ার্স ফেস 3 টাইপের হবে। ফার্স্ট ফেস হচ্ছে অ্যাওয়ার, সেকেন্ড ফেস হচ্ছে কনসিডার, থার্ড ফেস হচ্ছে কনভার্ট। সবসময় চেষ্টা করবেন যে আপনার অবভিয়াসলি একটা কন্টেন্ট স্ট্র্যাটেজি থাকবে, যে কন্টেন্ট স্ট্র্যাটেজির বেসিস করে আপনি হচ্ছে কন্টেন্টগুলো মার্কেট করবেন এবং কন্টেন্ট সেল করার চেষ্টা করবেন। সবসময় চেষ্টা করবেন যে আপনার কন্টেন্ট স্ট্র্যাটেজিতে যাতে এই 3 টাইপের ফেসের কন্টেন্ট ইনক্লুডেড থাকে। আপনার স্ট্র্যাটেজি যাতে এমন কন্টেন্ট থাকে যে কন্টেন্টগুলো যারা ভিজিটার্স তাদেরকে অ্যাওয়ার করছে অ্যাবাউট ইউর প্রোডাক্ট, যারা অলরেডি অ্যাওয়ার অ্যাবাউট ইউর প্রোডাক্ট তাদেরকে যাতে আপনার প্রোডাক্টটি পারচেস করার জন্য কনসিডার করতে হেল্প করে, এবং যারা অলরেডি কনসিডার করে ডিসিশন নিয়ে ফেলেছে যে তারা আপনার প্রোডাক্টটি কিনবে, তাদেরকে যাতে তাদের পারচেস ডিসিশনটা নিতে অ্যাজ ইন হচ্ছে প্রোডাক্টটি কিনতে হেল্প করে। সবসময় এরকম কন্টেন্ট আপনার কন্টেন্টের স্ট্র্যাটেজিটাকে এইভাবে ক্রাফট করবেন যাতে এই 3 ফেজের কন্টেন্ট সবসময় ইনক্লুডেড থাকে, তাহলে আপনার বিজনেসটি ওয়েল রানিং ফেসে থাকবে সবসময়। অনেকক্ষণ তো কথা বললাম যে কিভাবে আপনি প্রোডাক্ট সেল করবেন থ্রু কন্টেন্ট মার্কেটিং। এখন আমরা কথা বলি যে কিভাবে হচ্ছে আপনি কন্টেন্ট মার্কেটিং এর থ্রুতে আপনি আপনার যে কাস্টমার্স তাদেরকে রিটেইন করে রাখতে পারবেন এবং সাথে সাথে লং টার্ম সেলস আপনি বাড়াতে থাকতে পারবেন। আগে আমি ইমেল মার্কেটিং নিয়ে কথা বলেছি, এখানেই আসে নিউজ লেটার পাঠানোর বিষয়টা। আপনি দেখে থাকবেন যে হচ্ছে আপনি যখন কোনো একটা প্রোডাক্ট নিয়ে থাকেন ওয়েবসাইটে, অনেক সময় আপনার হচ্ছে আপনি ইমেল অ্যাড্রেসটা দেওয়া লাগে। এই ইমেল অ্যাড্রেসটা অন্যতম রিজন কিন্তু এই যে ওয়েবসাইট, যে বিজনেসের ওয়েবসাইট, যে ব্র্যান্ডের ওয়েবসাইট, তারা চায় যে আপনি যাতে তাদের ভবিষ্যতে তাদের কাস্টমার থাকেন আপনাকে রিটেইন করার জন্য। তারা দেখবেন যে প্রত্যেক মাসে একবার অথবা মাসে 2বার করে এক করে নিউজ লেটার পাঠাতে থাকে। এই নিউজ লেটারে তারা ধরা যাক হচ্ছে আপনি যে প্রোডাক্টটা কিনেছেন ওই প্রোডাক্ট
প্রোডাক্টের কাছাকাছি সিমিলার প্রোডাক্টের ইনফরমেশন দেয়, যাতে করে আপনি যদি ইন ফিউচার এই টাইপের প্রোডাক্ট কিনতে চান তাহলে হয়তো বা হচ্ছে আপনার সেই ব্র্যান্ডের কথা মাথায় থাকে এবং আপনি তাদের কাছ থেকে প্রোডাক্টটি কিনেন। এটা কিন্তু কাস্টমার রিটেইন করার একটা খুবই ভালো স্ট্র্যাটেজি। নেক্সট আমরা কথা বলবো এবি টেস্টিং বিফোর লঞ্চিং অ্যাডস। তো আপনি যদি পেইড মার্কেটিং করে থাকেন, অলরেডি হয়তো বা আপনি হচ্ছে 1-2টা অ্যাড লঞ্চ করে থাকেন, কিন্তু আপনি কিভাবে জানবেন যে হচ্ছে কোন টার্গেটের কোন সেগমেন্টের মাঝে একটা সার্কুলেট করলে আপনার একটা বেটার পারফর্ম করবে, অথবা হচ্ছে আপনার এই প্রোডাক্টের জন্য কারা বেস্ট অডিয়েন্স, এই জিনিসটা জানার জন্য কিন্তু একটা খুব ভালো ওয়ে হচ্ছে এবি টেস্টিং। এবি টেস্টিংয়ে বেসিক্যালি সেম অ্যাডেরই 2টা সেট বানানো হয়। এই 2টা সেটকে 2টা টার্গেটের মধ্যে সার্কুলেট করা হয় এবং অ্যাজ এ রেজাল্ট আপনি দেখতে পারবেন যে কাদের মধ্যে এই অ্যাডটা হচ্ছে বেটার পারফর্ম করছে এবং কাদের মধ্যে অ্যাডটা বাজে পারফর্ম করছে। তখন এই যে অ্যাড পারফরমেন্সের যে রেজাল্টস অ্যানালিটিক্স, এখান থেকে কিন্তু আপনি ডিসিশন নিতে পারবেন যে হচ্ছে আপনার অ্যাডটা কাদের মধ্যে সার্কুলেট করলে আপনার বিজনেস গোলস বা আপনার সেলস গোলস যেগুলো আছে ওগুলো আপনি অ্যাচিভ করতে পারবেন। লাস্টে আমি কথা বলবো বিল্ডিং কমিউনিটি নিয়ে। আগে আমরা ডিসকাস করেছি যে হচ্ছে এই 2022-তে শুধু অনলাইনে ফেসবুক পেজ বা ওয়েবসাইটের মাধ্যমেই কিন্তু আসলে অডিয়েন্সকে হুক করে রাখা লং টার্মের জন্য পসিবল না। এটার জন্য ইটস ভেরি ইম্পর্টেন্ট যে আপনি অডিয়েন্সের সাথে ওই লং টার্ম কানেকশনটা অথবা ওই লং টার্ম রিলেশনশিপটি এস্টাবলিশ করেন। এর জন্য একটা খুবই ভালো পদ্ধতি হচ্ছে কমিউনিটি ক্রিয়েট করা। আপনি যদি একটা B2B সার্ভিস মার্কেট করে থাকেন তাহলে আপনি স্ল্যাক অথবা হচ্ছে ডিসকর্ড এসব চ্যানেলে আপনার নিজেদের একটা চ্যানেল ক্রিয়েট করে ফেলতে পারেন, যেখানে আপনি আপনার যে হচ্ছে ইন্টারেস্টেড অডিয়েন্স আছে তাদেরকে আপনি অ্যাড করে ফেলতে পারেন। আবার যদি আপনি ধরা যাক একটা নর্মাল অনলাইন বিজনেস ওনার হয়ে থাকেন তাহলে আপনি একটা ফেসবুক গ্রুপ ক্রিয়েট করতে পারেন, যেখানে আপনার যারা এক্সিস্টিং ক্লায়েন্টস আছে বা পরবর্তী ইন্টারেস্টেড কাস্টমার্স যারা আছে তারা যাতে এসে আপনার প্রোডাক্টের ব্যাপারে জানলো এবং আপনার কমিউনিটির মেম্বার হলো এবং আপনার থেকে প্রোডাক্টটি কেনার পরেও তার লং টার্ম আপনার সাথে কানেক্টেড থাকে। তো এই লেসনের আমাদের মেইন উদ্দেশ্য ছিল যে হচ্ছে কিভাবে কন্টেন্ট মার্কেটিং এর থ্রুতে আপনি আপনার প্রোডাক্টটি সেল করতে পারেন। তো আশা করছি এই লেসনটি কভার করার পর আপনি নেক্সট যে প্রোডাক্ট সেল করার জন্য যে কন্টেন্টগুলো পুশ করবেন, হোপফুলি ওগুলোর সেল তুলনামূলকভাবে আগের থেকে বেড়ে যাবে।